ঝুম বৃষ্টি পড়ছে বর্ষাকালে, কিন্তু তোমার খুব বড় টেনশন মাথায় যে আমার তো এখন বাসায় যেতে হবে। লাকিলি তোমার কাছে একটা ছাতা আছে, তুমি ছাতাটা খুললে। প্রবলেম হচ্ছে তুমি যেই ছাতাটা খুলে দাঁড়িয়ে আছো, বৃষ্টি কিন্তু সোজা তোমার মাথার উপর পড়ছে। সো তোমার কিন্তু গায়ে কোনোভাবে বৃষ্টিটা লাগছে না। বাট তুমি এখন যেহেতু বাসায় যাবে, তাহলে তোমাকে সামনে এগোতে হবে, ট্রাভেল করতে হবে। যেই তুমি সামনে আগাচ্ছ, হঠাৎ করে তুমি খেয়াল করলে কিভাবে যেন বৃষ্টি তোমাকে সামনের দিক থেকে এসে এখন তোমাকে ভিজিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত যখন আমি স্থির ছিলাম, ইট ওয়াজ অল ফাইন, কোনো সমস্যা হচ্ছিল না। বাট যখন আমি চলা শুরু করলাম, বৃষ্টি যেন কিভাবে যার গতিপথটা চেঞ্জ করে ফেললো, এবং গতিপথ চেঞ্জ করে এখন আমি যেভাবে ছাতা ধরে আছি, আমাকে কোনো বেনিফিট দিচ্ছে না, আমার গায়ে বৃষ্টিটা পড়ছে, আমাকে ভিজিয়ে দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে তাহলে আসলে এখানে কি হলো, এবং আমরা কিভাবে ছাতা ধরলে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করে আমরা হচ্ছে বাসায় যেতে পারবো? আমরা এই বিষয়টা এখন ভেক্টরের মাধ্যমে শিখব। আমি জানি তোমরা সবাই অনেক এক্সাইটেড যে আচ্ছা তাহলে আমরা এখন বৃষ্টি পড়লে একদম প্রপার সায়েন্টিস্টদের মতো মেপে মেপে তারপর ছাতা ধরবে এবং আমাদের গায়ে বৃষ্টি লাগবে না। বিষয়টা আসলে সত্য কথা না। এটার কারণ হচ্ছে বাস্তব জগতে বা আমাদের ইন রিয়ালিটি কিন্তু দেখা যায় আমরা যতই চেষ্টা করি এইভাবে আসলে ছাতা ধরলে লাভ হবে না। কারণ খুবই সিম্পল বিষয়, আমরা যখন বাস্তব জীবনে এগিয়ে যাই তখন কিন্তু বৃষ্টিটা 3D ফরম্যাটে পড়ে। এর অর্থ হচ্ছে যে এই দিক থেকে পড়ছে, উপর থেকে পড়ছে, ডান বাম সব দিক থেকে আসছে। এখানে আমরা ধরছি যে আমাদের পুরো জগৎটা হচ্ছে 2D ডিমেনশনে আছে। সো ম্যাথের সাথে বাস্তবের একটু সম্পর্ক, ইরেলেভেন্সি আছে। এছাড়াও আমাদের আরেকটা প্রবলেম যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে ধরে নিচ্ছি বৃষ্টি সবসময় একই দিক থেকে পড়ছে। বাস্তবে সেটা হয় না। বাস্তবে বৃষ্টির বেগটা বাতাসের সাথে বারবারই হচ্ছে যে লব্ধি করার মাধ্যমে তার দিকটা কিন্তু সবসময় চেঞ্জ হয়। অর্থাৎ এখন বৃষ্টি এই দিক দিয়ে পড়ছে, পর মুহূর্তে দেখবা বৃষ্টি আবার এই দিক থেকে পড়ছে। এর অর্থ হচ্ছে যে আমাদের এই ম্যাথটার থিওরিটিক্যাল ভ্যালু যতটা আছে, প্র্যাকটিক্যালি আসলে আমরা সেইভাবে ডিরেক্টলি এটার অ্যাপ্লিকেশনটা অ্যাটলিস্ট করতে পারবো না। তাহলে সবার আবার প্রশ্ন দাঁড়ালো, তাহলে আমরা পড়ছি কেন ভাই? এটা কেমন ধরনের অদ্ভুত কথা? আমরা যদি জানি এটা কাজ করবে না, তাহলে পড়বো কেন? এটার কারণটা হচ্ছে যে আমরা এখনো ছোট। আমরা এখন যদি এইগুলোর বেসিকটাকে শিখতে পারি, পরবর্তীতে আমরা আরো কমপ্লেক্স ম্যাথমেটিক্সের মাধ্যমে বের করতে পারবো যে আমাদের প্রত্যেক মুহূর্তে আসলে কিভাবে ছাতাটাকে ইন্টারটুইন করতে হবে, যেন আমরা নিজেদেরকে সেভ করতে পারি। বাট আপাতত আমরা জাস্ট এই নর্মাল কনসেপ্টটাকে বা আমরা জেনারিক অনেক কিছু হচ্ছে চিন্তা ভাবনা বা হচ্ছে যে আমরা মেনে নিয়ে ম্যাথগুলোকে একটু সলভ করার চেষ্টা করব। সো এখন আমরা এই যে ম্যাথটা করছি, এখানে আমাদের 3টা কম্পোনেন্ট আছে। কি কি কম্পোনেন্ট? প্রথমত হচ্ছে আমাদের বৃষ্টি। অবশ্যই আমাদের বৃষ্টি একদম সোজা লম্বভাবে আমাদের গায়ের উপর পড়ার চেষ্টা করে। দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে আমাদের নিজস্ব বেগ। অর্থাৎ যখন আমরা গতিশীল হব তখনই কিন্তু আমাদের মূলত এই ধরনের প্রবলেমগুলো শুরু হবে। সো আমাদের নিজস্ব বেগ হচ্ছে আমাদের আরেকটা কম্পোনেন্ট। থার্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের বাতাসের বেগ। অর্থাৎ বাতাস যদি একটা নির্দিষ্ট বেগে কোনো একটা দিক থেকে আরেক দিকে যায়, তখন কিন্তু আমাদের দেখা যায় বৃষ্টির বেগের গতিবেগটা বা গতিপথটা চেঞ্জ হয় এবং ইভেনচুয়ালি আমরা তখন সেখান থেকে সাফার করি। এর অর্থ হচ্ছে যে আমাদেরকে 3টা কনসেপ্ট বা 3টা কম্পোনেন্টের বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে আস্তে আস্তে আমাকে বের করতে হবে যে কিভাবে মূলত আমরা নিজেদেরকে বৃষ্টি পড়লে ছাতা দিয়ে রক্ষা করতে পারি। আসো আমরা একটু চিন্তা করার চেষ্টা করি। মূলত আমরা যখন বৃষ্টি এবং ছাতা নিয়ে কনসেপ্টগুলো চিন্তা করার চেষ্টা করছি, আমরা বৃষ্টির যে বেগটা রয়েছে সেটাকে আমরা সবসময় ধরবো লম্বভাবে পড়ছে, এবং আমরা বৃষ্টির বেগটাকে আমরা কিউ দ্বারা ডিফাইন করব। আমাদের যে নিজস্ব বেগটাকে রয়েছে সেটাকে আমরা পি দ্বারা ডিফাইন করব, এবং আমাদের যে নিজস্ব বেগ এবং বৃষ্টির মধ্যকার যে বেগ তাকে আমরা আলফা দ্বারা ডিফাইন করব। এবং আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি গতিশীল হও এবং বৃষ্টিটা এদিক বরাবর পড়ছে, তখন কিন্তু একটা বিশাল বড় সমস্যা দেখা যায় যে বৃষ্টিটা কিন্তু তখন তোমার একটি আসলে আপেক্ষিক বেগে পরিণত হয়। এর অর্থ যে তুমি যাচ্ছ এদিক বরাবর, বৃষ্টি পড়ছে এদিক বরাবর, তাহলে বৃষ্টিটা কিন্তু আসলে তোমার দিকে আর এভাবে পড়তে পারে না। কারণ তুমি যেহেতু সামনে চলে যাচ্ছ, তখন বৃষ্টিটা অ্যাঙ্গেল করে তোমার পাশে বা তোমার গায়ের উপর হচ্ছে পড়া শুরু করে। তাহলে যে অ্যাঙ্গেল করে পড়ছে, এটার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমি গতিশীল আছি এবং বৃষ্টি এবং আমার বেগের একটা লব্ধি ভেক্টর বা একটা লব্ধি বেগ আমার গায়ের উপরে এসে হচ্ছে অ্যাসেন্ড করছে বা আমার গায়ের উপরে এসে পড়ছে, এবং এইভাবে মূলত আমরা বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস আমরা মেনে নিয়েছি। 1, বৃষ্টি সব সময় উল্লম্বভাবে আমাদের গায়ে পড়ে। 2, যদি কখনো বৃষ্টি বলে দেওয়া হয় প্রশ্নে যে আমাদের একটু অ্যাঙ্গেল থেকে পড়ছে, অনলি দেন আমরা ধরে নেব যে বৃষ্টির একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে পড়ছে। না হলে অলওয়েজ মাথায় রাখবে যে বৃষ্টি সোজা লম্বভাবে আমাদের গায়ে পড়ে বা আলফা হচ্ছে 90 ডিগ্রি। 3, যদি আমাদের 3টা কম্পোনেন্ট উল্লেখ থাকে, অর্থাৎ বৃষ্টি এবং বাতাস এবং নিজস্ব বেগ, 3টা বেগের কথা উল্লেখ থাকে, তাহলে অবশ্যই প্রথমে বৃষ্টি এবং বাতাসের মধ্যে
মধ্যে লব্ধি বেগটা বের করে নিয়ে তারপরে মানুষের বেগ বা হচ্ছে যে গতিশীল ব্যক্তির বেগ বা আমরা যেমন টম অ্যান্ড জেরি দিয়ে ম্যাথ করবো টম বা জেরির বেগ, আমরা সেই বেগগুলোকে তারপরে হচ্ছে কনসিডারেশনে আনবো। আমরা যদি এই স্টেপগুলোকে বা এই চিন্তাধারাগুলোকে প্রপারলি ফলো আপ করি তাহলে আমরা বৃষ্টি এবং ছাতা কনসেপ্টটা বেশ ভালোভাবে বুঝে যাব।